দুনিয়ায় যারা এতিম আছো তারা কান্দো আর বুঝায় কও মালিক রে আমার নবী এতিম আমিও এতিম এতিম হইয়া নবী আমার কান্দে মদিনাতে কত সন্তান বাবা ডাকে আমি পারি না যে মালিক তুমি ভালো রাখো বাবা মায়ের কেমন আছেন তারা সবাই আল্লাহ দেখো আমার পাগল ভাইরা কে জানো মার জন্য কান্দে কে জানো বাবার কথা মনে করে কান্দে মানি চোখের পানি যদি তোমার কাছে হীরার চাইতে দামি হয় এদের চোখের পানির খাতিরে মাপ দিতে পারবা না মিরপুর 11 নাম্বার 10 নাম্বার 12 নাম্বারের দিকে তাকাও মহিলারা হয়তো মহিলা প্যান্ডেলে অথবা বাসায় বসে বসে আমার মায়েরা কান্দে ও মা আপনি যেই ঘরে একদিন বাসর ঘরে আসছিলেন রঙিন শাড়ি পরিয়া মা ওই ঘর থেকে আপনি সাদা কাপড় পরে যাবেন মা আল্লাহ আল্লাহ দেখো কারা কান্দে আল্লাহ এদের জীবনে গুনাহ মাফ করে দাও না আল্লাহ আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ মাত্র 8 বছরের একটা ছেলে ছিল এই সাহাবীর নবীর পা দুইটা জড়াই ধরে বলে নবী গো আমি শুনছি আপনি বলে জীবনে কাউরে বাপ বলে ডাকেন নাই নবী আপনি বাপ ছাড়া কি কষ্ট আপনি জানেন গো নবী আপনার মা শুধু আপনার 6 বছর দুনিয়ায় রাইখা চইলা গেছে আপনার মাও তো বিধবা ছিল আপনার মাকে কি বারবার আপনি জিজ্ঞেস করেন নাই মা আমার আব্বা ছাড়া তোমার কেমন কষ্ট হয় গো নবীর আশিক যদি থাইকা থাকেন মিরপুর 11 নম্বরে বাইরা চোখের পানি দিয়ে দেখা দাও মালি তোমার নবীরে আর তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী আমার 8 বছরের ছেলেটার কথা শুনে কান্দে আর বলে তুমি কি বলতে চাও নবী আমি আমার বাবার বুকের মধ্যে পা না দিয়া মাথা না দিয়া রাত্রে ঘুমাই না আমার আব্বারে আপনি মাফ করে দেন ছোট্ট এতিম ছেলেটা যখন নবীর সামনে দাঁড়ায় কান্দা আমার নবী বলে সাহাবীরা রে তোমাদের পরামর্শ ছাড়া তো আমি নিজের মন মতো কোনো কাজ করতে পারি না সাহাবীরা তোমরা কি ডিসিশন দাও এই ছোট্ট বাচ্চাটার দিকে তাকায়া কি ওর বাবারে মাফ করে দেয়া যায় না সাহাবীরা সিদ্ধান্ত দেয় নবী গো আরো যাদের নামে অর্ডার হয়েছে তাহলে তাদেরকেও মাফ করে দিতে হবে আমার নবী সিদ্ধান্ত অটল রয়ে গেছে গো বাবা ছোট বাচ্চাটা একবার বাবার চেহারার দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায় আমার বাবার আগামী কালকে ফাঁসি হয়ে যাবে বাজান এই দুনিয়ায় যাদের বাপ নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই রে যাদের মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই ঠিক না বেঠিক
যারা মা বাবার পাগল তাদের চোখ দিয়ে এখন গড় গড় করে পানি পড়বে, কারণ আমি জানি পৃথিবীতে এই দুইজনের কাছে সারা জীবন আমরা দুর্বল থাকবো। কারণ এই শীতের রজনীতে এখানে এমন লোক আছে, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, কুড়িগ্রাম, চাঁদপুর, ফরিদপুর, শরীয়তপুর, অনেক জায়গায় অনেকের বাড়ি আছে, কুমিল্লা, লাকসাম। কিন্তু মনে রাখতে হবে দাদা ভাই, ওই বাঁশবাগানের নিচে জনম দুঃখিনী মা শুয়ে আছে, কেমন আছে জানি না। তবে যদি আপনার চোখের পানি মায়ের জন্য টার্গেট করে ফেলানো হয়, সাথে সাথে মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। তাকান এদিকে, ছোট্ট বাচ্চাটা চিল্লার বলে, নবী গো আমার আব্বারে ফাঁসি দিয়ে না, আমার আব্বারে ফাঁসি দিয়ে। হঠাৎ করে আমার আল্লাহর ওহী নাযিল হয়ে গেল। জোরে 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 জোরে, ও নবী আপনি কি আমার চাইতেও করা? আপনি কি ভুলে গেছেন আপনার নামের সাথে একটা লকব আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলো মিয়া, কলিজাও ঠান্ডা হবে, জাহান্নামের আগুনও হারাম হবে। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবুল খাত্তাবের মতো একজন সিংহ পুরুষ দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাহফিলের মাঝখান দিয়ে তাকবীর কে দিবে? দাঁড়াও তো, মারো জোরে, কে বারো দাঁড়াও। এর মাহফিল বসেন, আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। যারা দাঁড়িয়ে আছেন আমি বসে বসে পড়ার জন্য উদারত আহ্বান জানিয়েছি। বসলেই লাভ। এই মাসের মধ্যে এটা মিরাজের চাঁদ, আর মাত্র মাসে একটা মাস আছে, এরপরই মাহে রমজান ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। মুসলমান সন্তান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখায় দেন, জীবন যাক আর থাক, আমার নবীকে কেউ অপমান করে কথা বললে ওর সাথে আমার কোনো আপোষ থাকবে না। রাজি আছেন না? নাই রাজি আছেন? এই যে পর্দাগুলি আছে না, এটি খুইলে এখানে বিছাই দেন। এটা খোলো, এটা খোলো, এই দুনো পাশটা খোলো, একবারে খোলো। এই দুটো, এই ক্যামেরাম্যানরা খোলো, এটি সব খোলো। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আরে আওয়াজ করা যাবে না। বলেন তো, দুনিয়া আমার নেতারে গালি দিলে যদি আমার কষ্ট লাগে, আমার নবীরে গালি দিলে কি কষ্ট লাগে না? আলে বলে আমার গালি দিলে কি কষ্ট লাগে না? দেখা যাবে এবার। এই বেটা, ওড়ার চেষ্টা করো না, এদিকে আমার দিক করো। এই ছোট্ট বাচ্চাটা তখন বারবার বলতেছে, নবী আমার বাবারে মাইরেন না, আমার আব্বারে মাইরেন না, আমার আব্বারে মাইরেন না। নবীর চোখ দিয়া লেবু রসের মতো পানি ঝরতেছে। মারহাবা বলেন। কারণ কি জানেন? আমার নবী সবচাইতে বেশি দুর্বল ছিল ছোট বাচ্চাদের কাছে। আল্লাহু আকবার বলেন। ছোট বাচ্চাদের চোখের পানি আমার বিশ্বনবী কোনোদিন সহ্য করতে পারতেন না। যখনই ছোট বাচ্চাগুলো কাঁদতেন, সাথে সাথে বিশ্বনবীর কলিজা আগুন লেগে যেত। ছোট বাচ্চার পরে বিশেষ করে বিশ্বনবী বললেন, ঠিক আছে আমি তোমার বাবাকে মাফ করে দিলাম। আল্লাহ অর্ডার দিয়ে বলে দিলেন, নবী গো আমি আপনাকে সারা দুনিয়ার রহমত বানিয়েছি, আপনি যখন ছোট বাচ্চার বাবাকে মাফ করে দিয়েছেন, নবী গো আমি তো বলি নাই আপনাকে এদেরকে মেরে ফেলতে, আপনি অর্ডার দিয়েছেন, ঠিক আছে আপনার সাথে আমি একমত হয়েছি, কিন্তু ওরা যখন খালেস তওবা করেছে আমি আল্লাহ ওদেরকেও মাফ করে দিয়েছি। আর যদি আমাকে দেশে হইতো, আর তোরও যেটা হইছে তো হইছে, ওকে ফাঁসি আগে দে। ঠিক না বেটে? জোরে কর, আরো জোরে। তাকানি দিকে মক্কার ভূখণ্ডে ফাতে মক্কা হয়ে গেল। আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিল, বিশ্বনবী তাদেরকে মাফ করে দিলেন। ঠিক তদ্রূপ চিন্তা করেন কি অবস্থার মধ্যে দিয়া বিশ্বনবীর রাজনীতিটা গেছে, যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পাইলেন যে রাসূলের সাথে যারা কথা বলবে তাদেরকেও হত্যা করা হবে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এমন একটা সময় আসলেন যেই টাইমে নবীর সাথে কথা বলার মতো শক্তি কারো নাই। নবীর সাথে যারা কথা বলতে আসে
এটা খোলো, এটা খোলো, পুরা পর্দাটা খুলে ফেলো দুই পাশে। হ্যাঁ আমার কলিজার ভাইরা, যুবক ভাইরা আমার দিকে তাকান। যখন আবু যর গিফারি মক্কার সামনে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসাফিরের বেশে কাবার দরজার কাছে না খাইয়েই বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার একটা নিয়ম ছিল, একটা লোক যখন ভিক্ষুকের মতো কোথাও একা একা বসে থাকতেন তখন সাহাবা একরাম বুঝতেন এই লোকটা বিপদে পড়েই বসে রয়েছে। ধরেন আপনাকে ঘরের দরজার সামনে যদি একটা লোক 2 দিন পর্যন্ত খালি মাটিতেই বসে থাকে, লোকটা কারোর সাথে কোনো কথা বলে না, বাড়িওয়ালা জিজ্ঞেস করবে কি রে ভাই আপনি এরকম ভাবে একেবারে মুখটা কালন করে মলিন হয়ে আপনি এইভাবে আমার বাড়ির সামনে বসে আছেন, কারণটা কি? ঠিক না? জোরে করুন, আরো জোরে। আপনার মন খারাপ, কি মুখটা একেবারে আলুর দমের মতো মুখ চলে বইছেন, খাইছে বললো হয়তো গেঞ্জাম টেঞ্জাম হয়েছে। বর্তমান তো প্রত্যেক ঘরে ঘরে বললো গেঞ্জাম, ঠিক না? ঠিক, জোরে কর। আরো জোরে থাহে একটা এন্ড্রয়েড। তোর মতো স্বামী আমার লাগবে না, কোল বালিশ আছে আর মোবাইল আছে, ঠিক না? জোরে কর, আরো জোরে। মন খারাপ থাকলে আমার থেকে ঔষধ নিয়ে যান, মোবাইলটা বাদ দিয়ে দেন, আরো স্বামী স্ত্রী সুন্দর ব্যবহার ভালো করে দেন, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এমন ফ্যামিলি বর্তমানে বাংলাদেশে আছে, স্বামী থাকে এক রুমে, স্ত্রী থাকে আর এক রুমে। কথা বল না কেন? তুই বিয়ে করছো? ঠিকই কইছ, তুই নিচেই থাকস, নিচে থাকস না, চেঙ্কালা কাপাচ্ছে কিরা, বুঝিস কেমনে? ও দেহস না, এক লাগে ঘুমাস এক খেতার নিচে, যা বলে এক খেতার নিচে ঘুমায়। এক ছেলে এক মেয়ে মুসলমান দিছে কবে? 2 বছর আগে। মারহাবা গল, ওর বয়স কত হবে? 18-19। আর এক ছেলে এক মেয়ের মা বাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোর কথা শুনে খুশি হলাম যে এক লেফের নিচে ঘুমাইতে পারো, আল্লাহ তৌফিক দান করছে। আর 2-3 মাস দেখ, তারপরে কি হয় দেখ। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। বাজান আমার দিকে তাকান, বিবি হলো একটা জান্নাতের নিয়ামত, ঠিক না? কয়েকদিন আগে আমি ওয়াজে গেছি, দেখবো এই ওয়াজটা বাইরে লইছে। এক যুবক আমার কাছে চিঠি লেখছে, হুজুর আমরা বিয়ের উপযুক্ত হইছি, মা বাপ বিয়ে দেয় না, এর সম্পর্কে একটু ওয়াজ করেন। ভাইরাল এটার কি উত্তরটা দিব? এই শীতের মধ্যে মানে পোলা একা থাকতে ভালো লাগতেছে না, আর বাপ মায়ের হারে বিয়ে দেন। আমার কাছে বাধ্য হয়ে মনে হয় পোলার বাপ ওয়াজে আছে। লাস্টে শুনতে পাইলাম যে ওয়াজের সবচেয়ে উদ্বুদ্ধকর বাপ। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিন্তা করেন, পোলাপান সহ্য করতে না পাইরা বাপের আমার কাছে চিঠি লাগছে। এই রে কি রে, এই দুটো নামায়, এই ট্যাবলেট দুটো নামা, এই দুইটার এক জায়গায় পাঠাইস, দুইটার 2 দিক পাঠান, একটা দক্ষিণে একটা পশ্চিমে, ওই পিছনে যাবার কথা কইবে দুইটা। ডিজিটাল পোলাপান, আল্লাহ হেফাজত করো। ওইটা রেখে দেয়, নোটে যাইতে ধরে, এই আনবো ওখানে খারাপ হয় না, দুইটা এক জায়গাতে দুইটা। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। মন খারাপ লাগতেছে, ওয়াজটা কেবল একবারে সুন্দর সাইরো দিকে গোছাই নিয়ে আসলাম। যেরকম মারহাবা, তাকান তো বাবা, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। তবে ওয়াজ বেশি সময় করবো না, আর আধা ঘন্টা ওয়াজ করবো। সারা চলবো সত্যি? বয়ে থাকবেন? টাটকা মিথ্যা কথা এটা, আপনিও বইবেন না, আমি বলবো না। আমি আজকে জানেন কোথা থেকে আসছি? সেই দিনাজপুর একবারে বর্ডার থেকে আসছে, একবারে বর্ডার, সেই বিরল বর্ডার, সেই হিলি বর্ডারের কাছে মাহফিল ছিল গতকালকে, একবারে হিলি বর্ডারে। সেই দিনাজপুর থেকে রাত্রে এত কষ্ট করে আসছি ভাই, শরীরে এত দুর্বল। ওয়াজই করতাম, ভাবছিলাম আজকে ওয়াজে আমুই না। চিন্তা করলাম মিরপুরে মেলা দিনে আসি না, বাইতে সুজুদের জুমা বিদায় নেওয়ার পরে মিরপুরে এলাকার আসি নাই। চিন্তা করলাম আসলাম, আমার কলিজার ভাইদের সাথে দেখা তো হোক। এই যে আমার যারা আমার সামনে আছেন অধিকাংশ চেহারাগুলো আমার পরিচিত। 5 বছর ঠিক আজকে যেরকম আমার সামনে বসে বসে বয়ান শুনতেছেন, মসজিদে আপনারা আমার সামনে বসে বসে আর শুনতেন। এই দুইটার এক দুই পাশে না, ওদিক পিছন। আল্লাহ হেফাজত করো, যেরকম আমিন। কোন সাতার জায়গায় আসলাম, তাকানের দিকে। আল্লাহ
বলেন তো লিল্লাহে তাকবীর। আল্লাহ, তো আপনাদের ভালোবাসায় আর থাকতে পারি নাই। আপনি খুশি হন নাই? আমি আপনাকে দেখে খুশি হয়েছি, কিন্তু এখানে বসে হয়েছে চাষার মতো এরা আগ করে বাগুন বেচার মতো বয়ে থাকেন না। যা হয়েছে হয়েছে, রাত্রে হয়েছে, আবার আজকে যে রাত্রে হইব, কিন্তু এনে বসে মুখ কালো করে থাম দেবে না। ইনশাল্লাহ বলেন, রেডি আছেন তো? এই আমার নবীর পেটে ক্ষুধা থাকতো, কিন্তু নবী মুখের মধ্যে হাসি থাকতো। নবীরে দেখলে কেউ বুঝতে পারতো না যে এই লোটে 7 দিন না খায় দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি এমন অভাবে ছিল, 7 দিন কোনো খাবার থাকতো না, পানিও থাকতো না। খাবে যে খাবারে পানিও নাই। তারপরে হযরত আলী যখন রাস্তা বের হতেন, মানুষ বলতে যেন না পারে যে দুজাহানের বাদশার জামির বাসায় খাবার নাই। এই ছিল তাদের ফ্যামিলির কোয়ালিটি। জোর করে মারহাবা। আল্লাহ আল্লাহ। তো তাকানের দিকে আমার বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, তোমরা দেখো তো মুখটা কালো করে কাবা ঘরের সামনে কে কে বসে আছে। মনে করবো এই লোকটা মক্কায় বিপদে পড়ে বসে আছে, অথবা সে মুসলমান হওয়ার জন্য অথবা মুসলমান হয়েছে, কেউ বুঝতে পারে না। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যার সময় যে জিজ্ঞেস করে, ভাই আপনি এখানে দেখতেছি সন্ধ্যা থেকে, সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাবা ঘরের দরজার সামনে বসে আছেন, আসলে বলেন তো আপনার চানটা কি? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার নাম কি? আলী বললেন, ইশারায় বুঝে নেবেন, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই। আবু যর গিফারী জিজ্ঞেস করে, আপনি যদি মুহাম্মাদের চাচতো ভাই হন? মুখ দিয়ে বলতে সাহস পায় নাই, হাত দিয়ে লিখে দিছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই। আবু যর গিফারীকে আল্লাহ এত জ্ঞান দান করেছিলেন, ইশারায় বুঝে নিতেন আল্লাহ তারে কত জ্ঞান দিয়েছে। হযরত আলী বললেন, আপনি আমার পিছনে পিছনে আসবেন, ডাইনে বামে তাকাবেন না। মনে হয় আপনি ক্ষুধার্ত মানুষ, আপনার আগে মেহমানদারি করাই। ভাই এরকম যদি রাস্তায় কোনো বিপদগ্রস্ত মানুষ দেখেন, সত্যিকারে কোনো ধোঁকাবাজ না, আগে একটা পামরুটি, 2টা কলা, একটা মাম পানি দিয়ে তারে খাওয়ায়া আপনার বাসায় বসাইয়া, দোকানের পাশে বসাইয়া তারে বলবেন, বাইরে এখন বলেন আপনার কি পরিস্থিতি। লোকটার কাছ থেকে যদি আপনি এরকম একটু প্রশান্তি লাভ করায় দিতে পারেন যে লোকটা বিপদে পড়ে তোমার দোকানের সামনে বসে আছে, বাড়ির সামনে, বিশ্বনবী বলে যদি এরকম একটু নুসরাত তুমি সাহায্য কোনো মুসলমানকে করতে পারো, 10 বছর দাঁড়ায়া থাকিয়া ইবাদত করলে যেই সওয়াব, ইতাকাব করলে সেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোমার দান করে দিবে। আবু যর গিফারীর আলী বললেন, আপনি আমার পিছনে পিছনে আসবেন, যদি আপনি আমার পিছনে পিছনে আসেন এটা জানতে পারলে কাফেররা আপনারে মারবে। আমি একটু দূরে দূরে হাঁটবো, আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন। বুঝিয়ালেন কত কঠিন ছিল নবীর রাজনীতি, দোয়া, ইসলামের দাওয়াত দেয়া। বাবা হযরত আলী সামনে সামনে হাঁটা, আবু যর গিফারী পিছনে পিছনে যায় গো বাবা। যাইতে যাইতে বাসায় চলে গেলেন। আলী একটা কথাও জিজ্ঞেস করলেন না, আপনি কেন আসছেন? মেহমানদারি করায় বললেন, ঠিক আছে আপনার গন্তব্য জায়গায় আপনি চলিয়ে যান। আবু যর গিফারী আবার বাজান মক্কার দরজার সামনে বসে আছে। এবার দিলটা নরম করে আমার দিকে তাকাও, ইসলাম এত সহজ নয় গো বাবা। এই কোরআনের বাতি যে জ্বলছে কিয়ামত পর্যন্ত জ্বলবে, পৃথিবীর এমন কোন নাস্তিক নাই এই কোরআনের বাতিকে নিভাই দিতে পারে। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই বাতি কে জ্বালাইছে? আল্লাহ। এই বাতি কেউ নিভাইতে পারবে? জোরে কোন, আরো জোরে। হযরত আলী বললেন, যান আপনি চলে যান। কোনো কিছু জিজ্ঞেস করলেন আপনি আসছিলেন কেন? আবার আবু যর গিফারী পরের দিন সকাল থেকে নিয়ে ওইভাবে বসে আছে। আলী তাকে টার্গেট করছে, লোকটা দেখি কালকে থাকে কিনা। দেখ আজকেও ঠিক একই জায়গায় কাবা হাতিমকে পিছনের দিকে দিয়া কাবার দরজার পাশে লোকটা আজকেও বয়ে রয়েছে। সুবহানাল্লাহ। বোর কাছে যে কই
আরো জোরে কোন। আলী বললেন, আপনি মনে হয় আজকেও কিছু খান নাই না, খাওন কিনতে পারেন নাই, পয়সা পয়সা নাই। আবু যর গিফারি কিচ্ছু বলে না, শুধু বলেন, না কিছু খাই নাই, জমজম খাইছি আর 2টা খুরমা খাইছি। হাজিরা তওয়াফের সময় আমার 2টা খুরমা দিছিল, ওইটা খাইছি আর জমজমের পানি খাইছি। হযরত আলী বললেন, আসেন আমার সাথে আসেন। বাসায় নিয়ে পেট ভর্তি খাওয়াইছে, খাওয়াই বলে ঠিক আছে যান গা। এইবার আবু যর গিফারি জিজ্ঞেস করে, দিলটা এখন নরম, আমার দিকে তাকান, আচ্ছা আমি আপনার বাড়ি 2 দিন মেহমান হলাম, আমি চোর না ডাকাত না আমি বদমাশ না গুপ্ত চোর না মুসলমানের শত্রু না বন্ধু, আপনি আলী মুহাম্মাদের আপন চাচতো ভাই হওয়ার পরও একবারও জিজ্ঞেস করলেন না যে আমি আসছিলাম কেন, আপনি আমারে আনেন কেন? এবার আওয়াজ দিয়ে আলী বলেন, মুসলমান এইটা বলা নিষেধ আছে। জোরে 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 আরো জোরে, এটা বলা নিষেধ আছে। আচ্ছা আপনি যখন জোর করে বলতেই চান যে কেন জিজ্ঞেস করলাম না, তো ঠিক আছে, আপনি যখন বলছেন এখন বলি, বলেন আপনি আসছেন কেন? এই 2 দিন আপনি বয়ে রয়েছেন না খাইয়া, কারণটা কি, উদ্দেশ্যটা কি? আপনি কি মক্কায় গোয়েন্দা হিসাবে আসছেন? আবু যর গিফারি কে আপনি জানেন? এখন কানবেন। এই আবু যর গিফারি যখন ফাতেমার লাশ রাত 10টার পরে দাফন করা হবে, কাফন কাফানো রেডি হয়ে গেছে, ঠিক আবু যর গিফারি কবরের কাছে যে ডাকছিল আর বলছিল, কবর রে, তোর ভিতরে এমন একটা মহিলাকে রাখা হবে যেই মহিলা হাসান হোসাইনের মা। হ্যাঁ কবর, তোর মধ্যে এমন একটা মহিলাকে রাখা হবে যেই মহিলা হলো নবী যাকে টার্গেট করে বলেছেন, আল ফাতেমাতু বুযাআতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের একটা টুকরা। এমন একটা মহিলা ফাতেমা, যেই ফাতেমা আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, তাকে কবরের মধ্যে রাখা হবে। এই আবু যরের প্রশ্নের উত্তরে কবর বলেছিলেন, এই রে সাতার পোলা পান রে, এই আপনি দাঁড়ায় রয়েছেন, দেখেন আপনার সামনে কথা কয়। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই সেই আবু যর গিফারি, যে আবু যর বলছিল, এই যে চাদর দিয়ে বিছানো যে ফাতেমার কবরটা, কবর রে, তোর ভিতরে আসতেছে দোজাহানের বাদশা নবী মুহাম্মাদের মাইয়া। কবর উত্তর দিয়েছিলেন, আমি ফাতেমারে চিনি না, নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হোসেন জান্নাতের সভাপতির মাকে চিনি না, আমি শেরে খোদা আলীর বিবিরে চিনি না, আমি চিনি একমাত্র ওই ব্যক্তিকে যে নেক আমল লয়ে কবরে আসবে, সেই আবু যর গিফারি। বাজার এত বড় দামি সাহাবী, এত বড় একটা গোত্রের চেয়ারম্যান। হযরত আলী বললেন, তাহলে বলেন আপনি আসছিলেন কেন? বলে, আচ্ছা তুমি না আমার প্রথম পরিচয় দিয়ে বলছিলাম মুহাম্মদ তোমার আপন চাচতো ভাই, লোকটা কই আছে বলবা? আল্লাহু আকবার বলেন না। হযরত আলী বলেন, আপনি তারে দেখতে যাবেন মানে কি, তারে হত্যা করবেন এই নিয়ত করে? যদি এই নিয়ত থেকে থাকে, আপনার আমি এখনই 2 টুকরো করে ফেলবো। আবু যর গিফারি বললেন, এত রাস্তা অতিক্রম করে 1 সপ্তাহ পায়ে হেঁটে এসে আমি তারে হত্যা করতে আসছি না, যা বলার আমি তার সামনাসামনি বলবো, যদি তুমি আমাকে একটু তার কাছে পৌঁছে দাও। জোরে 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 জোরে। বুখারী তার আবু যর গিফারি যখন এই কথা বলেন, আমি শুধু তার জীবনে 2 নয় না, একবার দেখবো, একবার শুধু দেখবো, একবার দেখবো। কারণ সারা দুনিয়া আবু জেহেল লোক লাগাই দিয়েছে, এমনকি আমাকে গিফার গোত্র বাজার পর্যন্ত চলে গেছে খবর, মক্কায় এমন একটা লোকের আবির্ভাব হয়েছে যারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যারা দেখলে বাপ বেটার মধ্যে জ্ঞানদাম শুরু হয়ে যায়, যারা দেখলে স্বামী স্ত্রীর মধ্যে আর মিল মোহাব্বত থাকে না, যারা দেখতে গেলে মানুষ পাগল হয়ে যায়, ওই লোকটারে না দেখে আমি মরতে রাজি না। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ 1 ঘন্টার উপরে হয়ে গেছে,
চলে গেলে আজকে ভালোই। হ্যাঁ, যে বাদশা বুঝতেছি আপনাকে বাপ বেশি ভালো না। রেডি? আল্লাহু আকবার বলেন তো। হ্যাঁ, আবু যর গিফারি বলেন, আমি আমার গোত্রের একজন নেতা, ৪,৫০০ মানুষের নেতা আমি। আমার দেশে খবর পৌঁছে গেছে যে মুহাম্মাদের দেখতে গেলে সে পাগল হয়ে যায়, বাপ বেটার বেড়ে গ্যাঞ্জাম লেগে যায়, লোকটা মিথ্যুক। আমি নিয়ত করছি তার চেহারাটা না দেখে মরবো না। সঙ্গে সঙ্গে আবু যর গিফারি বলেন, আমি তার একটু দেখবো। আলী বলেন, শোনেন, তার কাছে যেতে হলে একটা সিস্টেম আছে। কি? আপনি আমার পিছনে যা আসতেছেন এটা দেখা যাবে না, তাহলে আপনারা মেরে ফেলাইবেন আবু জাহেলের বাহিনী। আপনি আমার পিছনে আমার ফলো করে যে আসতেছেন মুহাম্মাদের বাড়িতে, এটা বুঝতে দিবেন না আপনি। আমি মাঝে মাঝে পাথর ধরে ফিক্কা মারবো, আপনি হাঁটতে থাকবেন। আমি পাথর যেদিকে মারবো আপনি ওদিকে যাইতে থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন। মাঝে মাঝে আমি পিছনে পড়বো, আপনি সামনে যাবেন গা, আবার আমি সামনে যাব দৌড় দিয়ে, আপনি পিছনে যাবেন গা। এইভাবে রাস্তা অতিক্রম করবো, কেউ যেন বুঝতে না পারে আপনি আমার সফর সঙ্গী। চিন্তা করেন ইসলামের জন্য কত কঠিন ছিল, কত কঠিন ছিল, কত কঠিন ছিল। হযরত আলী জাবালে সাফা মারওয়ার মাঝখান দিয়া আলী পাথর মারে, আবু যর গিফারি বুঝে নেয় যেদিকে আমার যেতে হবে। আবার আলী হাঁটতে হাঁটতে যায়, সে পিছনে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়। এইভাবে যাইতে যাইতে বিশ্ব নবীর দরজার কাছে হাজির। আরে ওই যুগে যদি আমাকে জন্ম হইতো রে, আমি গুনাহগার, যদি একবার নবীরে দেখতে পারতাম যে আমার নবীরে আবু হযরত আলীর সামনে, আমার নবীর সামনে লয়ে গেছে। আল্লাহ তোমার নবীরে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চায়, এদের চোখের পানিগুলো কবুল করবা। নবীর জীবনে যদি কেউ একটা দিন স্বপ্ন দেখেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাজান দেখেন তো এখন এক ফোঁটা চোখের পানি আসে কিনা। আমার দিকে তাকান, আবু যর গিফারি দরজায় নক করতেছে। আলী নক করার সঙ্গে সঙ্গে আমার নবীর কলিজার টুকরা মেয়ে উম্মে কুলসুম দরজা খুলে দিছে। আলীর সাথে দেখা ঢোকার পারমিশন নিল আবু যর গিফারি। মা খাদিজার বৈঠক খানায় বসে আবু যর গিফারি বসে আছে। বাবা, আমার এতিম নবী উপরের দিকে নামতেছে, আমি দেখবো আমার নবীরে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চাও গো বাবা, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কও, মালিক রে, দুনিয়ায় কত মানুষকে স্বপ্নে দেখাইলা, একটা বার কি তোমার নবীরে দেখাইতে পারো না, যেই মানুষটারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার মিরপুর 11 নম্বরের যুবক ভাইরা, ও কালসির বাইরা 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বারের বাইরা, 10 নাম্বারের বাইরা, 11 নাম্বার মিরপুরের বাইরা, আজকে 21শে জানুয়ারি 2025 সালে আমার মাওলারে দেখায়া দাও। 2025 সালের 21শে জানুয়ারি তুমি আমার আল্লাহরে বুঝায়া কও, মালিক, এই ময়দানের মধ্যে আবু যর গিফারির মতো যদি আমি একটা সুযোগ পাইতাম গো নবী, আমার নবীর পাও দুটো জড়ায় ধরে চুমা দিতাম আর বলতাম, নবী গো, আবু জেহেল কাফের হয়ে আপনারে দেখে আমরা কেন দেখতে পারি না? আল্লাহ তুমি দেখো, তোমার পাগল গুলা নবীরে দেখার জন্য কাঁদা, তোমার নবীরে তুমি দেখার লাইগা 7 আসমানের উপরে লয়া গেছো, তাহলে বোঝা গেছে তোমার নবীর চেহারাটা তোমার কাছে কত দামি ছিল। দুনিয়ার সব নবী তোমারে দেখার লাইগা পাগল ছিল, আর তোমার নবীরে তুমি দেখার লাইগা পাগল ছিলা। এই জন্য এই মাসের 27 তারিখ তোমার বন্ধুরে তোমার বাড়িতে মেহরাজে লয়া গেছ। 21শে জানুয়ারি তুমি এখন চোখের পানি ছেড়ে দিয়া কানবা। আমার আল্লাহ যদি নবীরে দেখার পাগল থাকে গো বাবা,
পাগল হওয়ার কারণে আল্লাহর বাড়িতে এই মাসের 27 তারিখ বেড়াইতে লয়ে গেছে, তাহলে বুঝিয়ে এলো আমার নবীর চেহারা দেখলেই জান্নাত ওয়াজিব গো বাবা। দুনিয়ায় যারা এতিম আছো তারা কান্দো আর বুঝায় কও মালিক রে আমার নবী এতিম আমিও এতিম। এতিম হইয়া নবী আমার কান্দে মদিনাতে, কত সন্তান বাবা ডাকে আমি পারি না যে, মালিক তুমি ভালো রাখো বাবা মায়ের কেমন আছেন তারা সবাই আল্লাহ দেখো আমার পাগল ভাইরা কে জানো মার জন্য কান্দে, কে জানো বাবার কথা মনে করে কান্দে। মানি চোখের পানি যদি তোমার কাছে হীরার চাইতে দামি হয়, এদের চোখের পানির খাতিরে মাপ দিতে পারবা না। মিরপুর 11 নাম্বার 10 নাম্বার 12 নাম্বারের দিকে তাকাও, মহিলারা হয়তো মহিলা প্যান্ডেলে অথবা বাসায় বসে বসে আমার মায়েরা কান্দে। ও মা, আপনি যেই ঘরে একদিন বাসর ঘরে আসছিলেন রঙিন শাড়ি পরিয়া মা, ওই ঘর থেকে আপনি সাদা কাপড় পরে যাবেন মা। আল্লাহ আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ এদের জীবনে গুনাহ মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। যুবক এখন চিল্লাবি আর কানবে যদি নবীরে দেখতে চাস। আমার নবীরে দেখার লাগে আল্লাহ এত পাগল ছিল, এই 27শে রজব আল্লাহর বাড়িতে তাকে নিয়ে মাইকের ভিতরে আওয়াজ বাড়াবে, ঢাই দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। যেই নবীরে দেখার জন্য আল্লাহ নিজে 7 আসমানের উপরে লয়ে যায়, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয় আর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। এই বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এটা বলতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এ কলিজার যুবক এবার আমার দিকে তাকা, তোদের পাও দুইটা ধরছি। নবীরে দেখার জন্য যদি আল্লাহ এত পাগল থাকে, ওই নবীর জীবনে একটাবার স্বপ্নে দেখতে পাগল হতে পারবা না। আর নবীরে দেখতে হলে চোখের পানি লাগবে, পানি ছাড়া দেখতে পারবা না। আবু যার গিফারি তাকানে দেখে বৈঠক কানে বসে আছে, কষ্ট হইতেছে 5 মিনিট। আবু যার গিফারি চাতক পাখির মতো আমার নবীর দিক তাকায় আছে, যে উপরের থেকে নবী নামতাছে দোতলার থেকে। হঠাৎ করে আবু যার গিফারির চেহারা আর নবীর চেহারার সাথে মিল হয়ে গেছে। জোরে 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 জোরে। নবীর চোখ আর আবু যার গিফারির চোখ এক হয়ে গেছে। আবু যার গিফারি এক নজরে আমার নবীর দিক তাকায় আছে। কলিজার ভাই জোরে 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 জোরে। আন্দোলনের ডাক দিলে এত জোরে চিল্লে চিল্লে স্লোগান দিতে পারোস, কোরআনের মাজমায় বসে একটা স্লোগান দিয়ে দেখায় দে, যদি ওই জায়গায় আমি আর তুমি থাকতাম। আবু যার গিফারি অত্যন্ত বিরিনিয়ান মানুষ, অত্যন্ত বুদ্ধিমান মানুষ। যখনই দেখছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামতাছে, একটা চিৎকার দিয়ে বলে, আলী উনি কি মুহাম্মদ? জোরে 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 জোরে। তখন বলছে এই যে কি মুহাম্মদ? হযরত আলী বলেন নাম। আবু যার গিফারি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, নবীর সম্মানে দাঁড়ায়
নবীকে সালাম করে বলে, এই চেহারার ভিতরে কোনো গুন্ডার ছাপ নাই, এই চেহারার মধ্যে কোনো সন্ত্রাসী ছাপ নাই, এই চেহারার মধ্যে কোনো ক্যাডারের ছাপ নাই। আমি আপনার কাছে আসছিলাম শুধু একটা জিনিস দেখার জন্য। আবু জেহেল বলতেছে মুহাম্মদ নামে একটা বদমাইশ আছে, তার কাছে গেলে মানুষ বদমাইশ হয়ে যায়। এটা কোনো সন্ত্রাসী বদমাইশের চেহারা না, এই চেহারার মধ্যে লেগে আছে আমার আল্লাহর কুদরতি নূর, আমার আল্লাহর কুদরতি নূর, আমার আল্লাহর কুদরতি নূর। আমারে পড়ায় দেন লা ইলাহা মুহাম্মাদুর। বুখারীতে দেখবেন, আমার বাপের বানানো কথা না, আমার নবী বলেন, আবু যর আপনি কালেমা পড়ছেন, আপনি কি আমার ঘরের থেকে বের হতে পারবেন? বের হলেই তো আপনাকে মেরে ফেলবে, এবার আওয়াজ দিয়েন। আপনার জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। আবু যর বললেন, জীবন দিব, মাল দিব, জান দিব, ঈমান দিব না। জোরে 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 জান দেব, মাল দেব, সব দিব, ঈমান দিব না। যদি আমাদের সামনে এরকম পরীক্ষা আসে, জীবন যৌবন সব দিব, ঈমান দিব না। রাজি আছি না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে রাজি আছে? নামান হাত, শুধু আমার দিকে তাকাবেন, একটা লোক ঘাড় ঘোরাবেন না, বলেন তো আল্লাহু আকবার। এই আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কালেমা পড়লাম, আমার গোত্রের লোকেরা আমার বিশ্বাস করবে না যে আমি কালেমা পড়ছি, এবং আমি যখন তাদেরকে দাওয়াত দিব আমার কাছে একটা আলামত লাগবে, যে আলামত দেখে তারা বুঝবে যে মুসলমানের কারামতি আছে, মুসলমানের নবী সত্য এটা আছে, এমন একটা কারামতি আমারে দিয়ে দেন, মুজিজা দিয়ে দেন, আমি যেন তারপর দেখায়া কালেমার দাওয়াত দিতে পারি। যদি আমার গোত্রের লোকেরা জায়গায় মাতবার চেয়ারম্যান, তুমি মুসলমান হল লেগে আমাকে দাওয়াত দিতেছো, তুমি দাওয়াত তাবলীগের কাজ করতেছো, নবী মুহাম্মদ তোমারে কি দিছি দাও। নবী আমার বললেন যা। আমার নবী একটা দোয়া করে দিলেন, আবু যর গিফারির এই হাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা মুজিজা নূর দিয়ে দিলেন যে এইটা টর্চ লাইটের মতো জ্বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কয় তাকে বাড়ি ঘর চিনো, আল্লাহ ওই বেড়ার জন্য বাইতে যাইতে না পারে। রেডি? এবার আরো জোর হবে, রেডি? আবু যর গিফারির হাতের মধ্যে বুখারীতে আসছে, নবী আমার দোয়া করে একটু চুমা দিয়ে দিলেন, লালা লাগাই দিলেন, এখান থেকে এই টর্চ লাইটের সাথে 5 ব্যাটারি লাইটের মতো জ্বলতো। এটা যদি আমাদের দেশের কোনো পিসাব করে দিত, ওরে বাবা রে বাবা, আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে। ঠিক না বেটে? জোরে কর। ওরে বাপ রে, নিজের বাপরে বাপ কয় না, পীর রে বাপ কয়। এ তোর মার কাছে কবে গেছিল এই হালায়? কতক্ষণ না কেন? কোন পীর রে বাপ কয় জায়েজ নাই বেটা। নিজের আব্বারে একবার আব্বা কয়ে ডাক দিবি, জান্নাতের ভিতরে একটা দরজা খোলা পাবি। আর পীর রে 1 কোটি বার বাপ কইয়া 1 কোটি বার বাপ কইয়া এক পালাই দে, আর তোর নিজের জন্মদাতা বাপরে একবার বাপ কয়ে ডাক দে, শূন্যস্থান পুরো হবে না। কতক্ষণ না কেন? এ তোর শাশুড়িরে 1000 কোটি বার মা কর, আর তোর নিজের গর্ভধারিণীর মারে একবার মা কর, শূন্যস্থান পুরো হবে না। শাশুড়ির মা কইতে কইতে বাবা গালের মধ্যে ফ্যান জমে যায়, সাবানের ফ্যান জমে মগার ফো মগা। আর মারে যদি 10টা প্যারাসিটামল 1 পাতা কিনে দিতে কয়, তুমি জানো না ব্যবসা ভালো না, দেখো না বিএম বেলারা পিটাইতেছে, চান্দা লইতেছে, দেখো না জামাত ইসলামালারা পিটায় আমাগো, দেখো না হুজুরে খালি বাস দিতেছে আমাগো, দেখো না আমাগো দল এখন ক্ষমতায় নাই,
আগে আমরা চান্দা খাইছি জন্মের খাওয়া, এখন খাইতে পারি না। তোমরা খাইছো, আর এক বেটারা তো খাইবই। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। কষ্ট হইতেছে? 5 মিনিট। হ হ হ, তাহলে এবার আওয়াজ দাও। দুনিয়ার সব একদিকে থাকবে, বিশ্বনবীর আদর্শ ইসলাম একদিকে থাকবে। রাজি আছো না? রাজি আছো তো? বুজুর্গ কথা বাসি হইলেও কাজে লাগে, ঠিক না? জোরে কন। মূর্তির বিরুদ্ধে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছিলাম, আপনার বাপের ভাস্কর্য বানায়েন না। এই অপরাধে নিরহ আলেমদেরকে ধরে ধরে নিয়ে আয়নাগর নামে গজব করে নিয়ে গরম গরম মুরগির ডিমডু হয়েছে, হাঁসের ডিমডু হয়েছে। ভারতের তোমার দাদা বাবুর সৈন্য দিয়ে এমন পিটাইছো, এখন আলেমুল আমার কথা যখন শুনি চোখ বেয়ে অজরে পানি ঝরতে থাকে। এত কষ্ট দিছে আলেমদেরকে, ইমাম আবু হানিফার মতো এত কষ্ট দিছে, তখন মনের ভিতর থেকে যে কি জ্বালা শুরু হয় আপনাদের বুঝাইতে পারবো না। আমি ইলিয়াস রহমান জাহেদী জীবনে মিয়া কোনো দল করি নাই। আওয়ামী লীগ কও, বিএনপি কও, জামাত কও, হুজুরগো দল কও, কোনো দল আমি করি নাই। হ্যাঁ, তবে একটা দল করছি, ইসলামের বিরুদ্ধে কথা বললি ওর বিরুদ্ধে কণ্ঠটা বাজাইছি। কথা বলেন না কেন? জোরে খান। এখন আমার মতো হুজুরে ধরে নিয়ে যদি 11 দিন পিছনে বাইন দেয়, ল্যাংটা কইরা জাইঙ্গা পরে পিডায়, তাহলে এই চোখের পানি কার কাছে দেব? বলেন কারে দেব? এরকম হাজার হাজার আমার মতো আলেমদেরকে, মিডো আলেমদেরকে ধরে ধরে নিয়ে জেলখানায় ঢুকাইছে। জিএমবি কইয়া, জীবনে মিয়া জিএমবি কারে কয়? যারা স্টেন গানে এফএমজি 47 চালাইতে পারে। জীবন একটা রিবেল বলো তো হাত দিয়ে ধরে নাই। কথা বলেন না কেন? দুনিয়ার সব কিছুতে বেঈমানি করতে পারে, চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না। কথা বলেন না কেন মুসলমানের পোলা? তাকানো এদিকে। রেডি? রেডি? রাজনীতি করব ইনশাল্লাহ, ওই রাজনীতি করব যেই রাজনীতি করলে আমি আল্লাহকে পাবো। ইনশাল্লাহ বলেন। ওই রাজনীতি করব যেই রাজনীতির সাথে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্ক আছে। ওই রাজনীতি করি না যেই রাজনীতির সাথে আবু জাহেলের সম্পর্ক আছে। রেডি? আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে যা দিলেন হুজুর, এটা লইয়া যদি আমার গোত্রের কাছে যাই, মানুষে কবে এটা জাদু, আপনার আরো বদনাম হইব। বরঞ্চ একটা কাজ করেন হুজুর, আপনি আমারে এই হ্যান দিয়ে ঘুরাইয়া আমার বগলের নিচে দিয়ে দেন। হাসবেন না, এবার কানবেন। আমার নবী দোয়া করে দিলেন, আবু যার গিফারির এই বগলের ভিতরে নবীর মুআজিজা এমন ভাবে তুলে দিলেন, আবু যার ঘুমাইয়া থাকলেও বগলের ভিতর থেকে আওয়াজ আসতো। আবু যার গিফারি যখন তার গোত্রের মানুষের কাছে যে বললেন, দেখ দুনিয়ার মানুষ বেঈমানি করতে পারে, কোন মানুষের বগলের ভিতর থেকে কালেমার আওয়াজ আসতে পারে না। আবু যারের গিফারির কথা শুই না কয়, দৌড়ো বেটা, এরকম বহুত জাদু দুনিয়ায় দেখছি, মুহাম্মদ বলে জাদু দিয়ে মানুষের অনেক কিছু করে। আবু যার গিফারি আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার দরকারই নেই। নবী আমার বললেন, তোমার এই কারামতি দেখে কালেমা পড়বে সবাই না? তুমি চাইছিলে তাই দেখাই দিলাম যে আমি নবী ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। ঠিক না ভাই? ঠিক। যাও, এইগুলা কিচ্ছু লাগবে না, বগলেও লাগবে না, হাতেও লাগবে না। তবে একটা কথা তোমারে দিয়ে গেলাম, তোমার গালের মধ্যে আমি ফু দিয়ে দিলাম। যাও, আর আমি দোয়া করে দিলাম, তুমি এখান থেকে যাবার পরে যারে দাওয়াত দিবা সেই কালেমা গ্রহণ করো। মেজন্ডিবার আমার দিকে তাকানা, বুঝার গিফারি তার কওমের লোকের কাছে চলে গেলেন। কওমের মানুষগুলাকে যখন দাওয়াত দিয়ে আরম্ভ করলেন, বাবা আবু যার গিফারি 1-2 জন নয়, প্রায় 4,500 মানুষ লইয়া কালেমা পড়াইয়া মদিনায় চলে গেলেন। বিশ্বনবীর সামনে যা বলে, নবীজি আপনার দোয়ায় আমার এমন কাজ হইছে গো নবী, আপনি যেদিন আমার গালের মধ্যে ফু দিয়ে দিলেন, আমার মালিক আমার জবানে এমন বরকত দিয়ে দিছে, আমি যখনই মানুষকে দাওয়াত দেই মানুষগুলা পাগল হয়ে আপনারে ভালোবাসে।
আমার মিরপুর 11 নম্বরে কলিজার টুকরা মাইনা রে আবু যার গিফারি আমার নবীর দেইখা হয়তো নবীর কাছ থেকে মুজিজা নিছে। আমরা নবীরে দেখি নাই কিন্তু না দেইখা নবীরে ভালোবাসি। নবীরে যদি না দেইখা ভালোবাসি এইটার দাম আমার আল্লাহর কাছে বেশি গো বাবা। যদি আমি আপনাদের দুইটা পাও ধরতে হয় তাও রাজি আছি। এই রজবের সাথে আমার আল্লাহরে বুঝাইয়া কইবা মালিক রে আর দুনিয়ায় কয়দিন থাকবো জানি না। আব্বারে দেখছিলাম আব্বা চইলা গেল। যেই ঘরে ভাই বাস করতাম 5 ভাই বোন একসাথে, বড় ভাই ছোট ভাই মাইজা ভাই সবাই চলে গেল, আমি একা ওই ঘরে বাইসা আছি। আমিও যখন চলিয়া যাব এই ঘরে থাকার মতো কেউ নাই গো মালিক। আল্লাহ এই ঘরটা ছাড়ার আগে তুমি আমাদের ইমানদার বানায় দিও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আমরা কি থাকতে পারবো? থাকার সিস্টেম আছে? এই সারা জীবনকে থাকতে পারবো? কবরে যেতে হবে না? এ কলিজার টুকরা ভাইরা আমার, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কতটা বাস্তব না অবাস্তব তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দিই। গত কয়েকদিন আগে আমার গ্রামের বাড়িতে ওয়াজে গেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমার মা হলো ছোট, আমার চাচি হলো বড়। আমার চাচি এখনো বেঁচে আছে। আমার মা মারা গেছে 35 বছর 36 বছর আগে। আর আমার চাচি আর আমার মা হয়তো 7 থেকে 8 বছরের ছোট বড়। আমার চাচির আল্লাহ এখনো বাঁচায় রাখছে, আর আমার মা চলে গেছে। তো কয়েকদিন আগে স্বাস্থ্য ভাইয়ের লাগে দেখা, জিজ্ঞেস করলাম কাকি কেমন আছে। আমার গোপালগঞ্জের ভাষা চাচিরে কাকি কয়, আপনাকে দেশে বলে কিনা? কাকি বলে না? কাকি কেমন আছে? কয় ভাই মা খুব নরম হয়ে গেছে, তুই দোয়া করিস। আমার বড়, আমার থেকে বেড়ে 8 বছরে বড় আমার স্বাস্থ্য ভাই আমার বলে তুই একটু দোয়া করিস মার লাইগা। আমি তখন মনে মনে ভাবলাম, ইলিয়াস রে, তুই প্রায় 36 বছর মা কইয়ে ডাক দিতে পারস না, আরো এখনো বোন তোর মারেও মা কইয়ে ডাকে। কলিজার ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ওয়াজের প্যান্ডেল ওঠার আগে আমার এক ফুফাতো ভাই দৌড়ে আসছে, ভাই ইলিয়াস তুমি কেমন আছো? ভালো আছি ভাইজান, কেমন আছে? ভাইরে তোমার মনে আসেনি? বললাম কত কথাই তো মনে আছে, কত কথা মনে নাই। বলে তোমার মা যখন মারা গেছিল, আমার মা তোমারে বুকের মধ্যে নিয়ে আদর করছিল। আজকে আমার মা গত সপ্তাহে মারা গেছে, আমার মায়ের লেগে দোয়া করি। এই কথা বলেছে, এই পরিমাণ কান্না আরম্ভ করে দিছে রে ভাই। তখনই আমার মনে পড়ে গেল, আমি ইলিয়াস রহমান জিহাদি যেদিন 12 বছর বয়সে মা হারাইয়া গ্রামের বাড়িতে মাদ্রাসা থেকে চলে আসছিলাম, অনেক মহিলা আমারে বুকে নিয়ে চুমা দিয়া বলছিল, ইলিয়াস রে তোমার মা চলে গেছে বাবা, আল্লাহ জানো তোমারে আলেম বানায় দেয়। এবার কলিজার টুকরা ভাইরা, গত সপ্তাহে আমি রাজশাহী মাহফিলে গিয়েছিলাম। রাজশাহীতে যেই ছেলেটা আমার বিছনাটা ঝাড়া দিয়ে দিচ্ছে, আমি রাত্রে ওই মাদ্রাসায় ঘুমাম। আলহামদুলিল্লাহ বলে। রাজশাহী বাগমারা ওয়াজ করিয়া রাত বাজে 4:30। ওই ছেলেটা আমার খাটটা ঝাড়ু দিয়া দিচ্ছে, জেহাদি সকাল পর্যন্ত ঘুমাবে, সকালবেলা বিমানে চড়ে চলে যাবে ঢাকা। বিছানা যখন ঝাড়া দিয়া দিচ্ছে, আমার পাশে বসে আমার হাতে চুমা দিয়ে বলে, হুজুর আমি আমার নাজেম সাহেবের মুখে যখন শুনছি আপনি আমাদের মাদ্রাসায় আসতেছেন, আমি তখন থেকে জায়গায় আছি, আমি জিহাদি সাহেব হুজুরের মুখখানা দেখব। আমি বললাম কেন বাবা কেন? বলে হুজুর কেন জানেন, আমি আপনার মতো ছোট্ট কালে মারাইছি, আমি হাফেজ হইছি,
মৌলানার মাত্র 1 বছর বাকি আছে, আমি মিশকাত পড়ি। হুজুর আমার মা আমার 11 বছর বয়সে মারা গেছে। আমার বাবা আমের বাগানে চাকরি করে। আমার আব্বা আমার লেখাপড়ার খরচ দেয় না, আমার বড় চাচা আমার লেখাপড়ার খরচ দেয়। আমার আব্বা আমার লেখাপড়ার খরচ দেয় না। যখনই আমার আব্বা পালায় পালায় আমারে দেখতে আসে, আমার সৎ মা আমার আব্বারে বকে। আমি তখন মনে মনে কই, ইলিয়াস রে, তুইও তো সৎ মায়ের ঘরে আলেম হইছ রে ইলিয়াস। দেখো আমার মতো কার জানো মা নাই গো মা। এইখানে কত শিল্পপতি আছে, সভাপতি আছে, মসজিদের সেক্রেটারি আছে, কত দোকানের মালিক আছে, কিন্তু মা বলে ডাক দেওয়ার মতো মালিক নাই গো। আল্লাহ দেখো আমার ভাইরা কেউ দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কেউ বসে বসে কান্দে। হ্যাঁ যুবক, এখন চিল্লাবার কানবা 2টা মিনিট। তুমি আমার মালিক রে বুঝায়া কও, ইলিয়াস ভাই আমিও তো তোমার মতো মা নাই গো। আমারও জনম দুঃখ মিয়া বাবা নাই। ওই রাজশাহীর ওই ছেলেটা আমার রুমের মধ্যে বসে আমার হাত ধরে অবিসুরাতে কান্দে আর বলে, হুজুর মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আপনার ওয়াজ শুনি আর কান্দি, কারণ আপনিও মাদ্রাসা বন্ধ হইলে বাড়ি যাইতেন না, খালার বাড়ি যাইতেন। আমার তো একটা খালাও নাই। আমি চাচার বাড়িতে যাই গো হুজুর, আমার দুঃখ বোঝার মতো এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ নাই। আমি ছেলেটার হাতটা ধরিয়া দোয়া করে দিলাম, বাবা ইলিয়াসুর রহমান জিহাদিকে আল্লাহ দুনিয়ার সব কিছু দিছে, আমিও দোয়া করি আল্লাহ তোরেও দিবে, কিন্তু বাবা তাহাজ্জুদে মার জন্য বেশি বেশি দোয়া করিস, বাবার জন্য দোয়া করিস, বর্ত করিস না। আল্লাহ দেখো আমার বাইরা ডাইনে বামে কান্দে। কার বাড়ি বরিশাল ভোলা, কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, মাদারীপুর, শরিয়তপুর, চাঁদপুর। আল্লাহ কার বাড়ি শরিয়তপুর, তুমি তাকায়া দেখো ফরিদপুর। আল্লাহ কার বাড়ি গোপালগঞ্জ, কার বাড়ি মানিকগঞ্জ, কার বাড়ি ফরিদগঞ্জ। আল্লাহ যারা চোখের পানি ফেলাইয়া কাঁদবে, তুমি তো বলছো চোখের পানি পড়তে দেরি আছে, আমি মালিক মাফ করতে দেরি করি না। আল্লাহ আমি তো কত বছর মা খুইয়া ডাকি না। আরে আমার সামনে আর মাত্র 1.5 মাস আছে, এরপরেই তো রমজান মাস শুরু হয়ে যাবে। 1.5 মাসের কম আছে, আর মাত্র 1 মাস 9 দিন আছে রমজানের। কত ভাইরা মারে নিয়ে ইফতারি করবে, আমি ইলিয়াস তো পারবো না। আরে কতজনে মারে নিয়ে ইফতারি করবে, আমি তো পারবো না গো মালিক। কতজনে মাকে নিয়ে ইফতারি করে, মারে নিয়ে ইফতারি করবে, মাকে নিয়ে সেহরি খাবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তো পারবো না গো মালিক। আমার মতো কে জানো এই মিরপুর 11 নাম্বারে পারবে না? চিল্লায়া চিল্লায়া কান্দা দেখাও মালিক রে। আমার মতো কপাল পড়া, আমার মতো কপাল পড়া
তাগত না। দেখো কেমনে বলে আমার মা কয় তুমি দেখো মালিক এই মিরপুর 11 নম্বরে সেই পাগল ছেলেটা লাভ হয় আর কাঁদতে রে। আল্লাহ এরকম কত জনে মাহারা হাত দুইটা উঠাই আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে, ডাক দে, 21শে জানুয়ারি ডাক দে, 21শে জানুয়ারি এই ভাইয়ের মতো ডাক দে। আল্লাহ এই ছেলেটা মা কইয়া কান্দতে কান্দতে বেহুশ হয়ে গেছে, আর মাকে মাফ করে দিও আল্লাহর, মাকে মাফ করে দিও। ওর মতো যাদের চোখ দিয়ে লেবু রসের মতো পানি পড়ছে ওদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি না কইছো সন্তান কাঁদলে তোমার ভিতরে আগুন লেগে যায়। আল্লাহ যাদের বাবা মায়ের জন্য কাঁদছে এদেরকে মাফ করে দাও আল্লাহ, এদের সন্তানগুলাকে বলি বানায় দাও আল্লাহ। আমাদের সন্তানগুলাকে এত তাড়াতাড়ি এতিম বানাইও না আল্লাহ। যারা কাঁদছে আমার দাড়ি বাঁকা বাজানরা বয়ে বয়ে কাঁদছে, কত যুবক মার হাতের পিঠা খাই শীতের দিনে, আমরা খাইতে পারি না। আগে ঢাকায় আসলে মা লঞ্চ ঘাটে খাড়ায় থাকতো, বাসের সিটের কাছে দাঁড়ায় থাকতো, বাবা আবার কবে তোর চেহারাখানা দেখবো, আজকে চলে গেছে দরদি আর কেউ তাকায় থাকে। বাবা আমার মা ইন্তেকালের সময় আমারে বলে গেছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া আমি ঢাকা কেরানীগঞ্জ, আপনারা জানেন এখন বাইতুস সুজুদ মসজিদের জুমা ছাড়ার পরে আমি আমার মসজিদে জুমা পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। যেভাবে আপনারা কান্তাছেন আমার মসজিদেও ঠিক এরকম কান্নাকাটি হয়। হে কলিজার ভাইরা আমার, এই রজব মাসে দোয়াগুলা যদি আল্লাহ কবুল করে, সবার দোয়া যদি কবুল হয়, আমার মন কেন জানে বলে রমজান মাসের রোজা আমাদের কবুল হবে। আলহামদুলিল্লাহ বলতে পারল না? আপনাদের চোখের পানি মুছেন না। জীবনে কি চান? দুনিয়ার মানুষ মানুষের আশা পুরা করতে পারে না, আমার মালিক কিন্তু পারে। ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। আপনার চাকরি নাই, ওনার কাছে চান কাইন্দা কাইন্দা। আপনার ব্যবসা নাই, ওনার কাছে চান। মিথ্যা মামলা খাইছেন, ওনার কাছে চান। সব আল্লাহ দিয়ে দিবে, সব আল্লাহ দিয়ে দিবে। ওনার কাছে কোনো জিনিসের অভাব নাই। ওনার কাছে চাইলে বেজার হয় না, না চাইলে বেজার হয়।